বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প কাটলেট। শুরু করছি। কাটলেট খাবো, কাটলেট খাবো। মশাই, কোথায় কাটলেট পাবো? হঠাৎ মনে হলো কলকাতার ভয়ঙ্কর নামকরা একটা রেস্তোরাঁর একটা শাখা আছে, সাধারণ মানুষের জন্যে নয়। তবু জীবনে একবার যেতে দোষ কি? অন্তরাত্মার প্রবল বাসনা, কাটলেট খাবো, কাটলেট খাবো। রাজার মতো পোশাক পরা একজন কাঁচের দরজা খুলে দিলেন। জানি এই খাতিরটুকুর দামও খাদ্যে ধরা হবে। একতলায় পানভোজন, দোতলায় শুধু ভোজন। আমাকে দোতলায় চালান করা হলো। অস্বস্তিকর কৃত্রিম পরিবেশ। পয়সাওয়ালারা এটাই পছন্দ করে। আধো অন্ধকার, কেমন সব রমণী পুরুষ। যাই হোক, সাহস করে আসনে বসলুম। পকেটটাও পরীক্ষা করলুম। একটা কাটলেটের কত দাম হতে পারে? 200। ঠাস করে একটা মেনু কার্ড এলো। সামনে গাঢ় রঙের স্যুট পরা এক ভদ্রলোক, অ্যাটেনশনের ভঙ্গিতে, বাঁ হাতে শক্ত ফোল্ডার, ডান হাতে পেন্সিল। প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বুলালুম। কাটলেটের কথা লেখা নেই কোথাও। তখন সাহস করে একবার গোলা বাঙালির মতো জিজ্ঞেস করলুম, দাদা, কাটলেট নেই? সংক্ষিপ্ত উত্তর, আছে, চিকেন কাটলেট। তাহলে কাটলেট, আর কিছু পরে। ভদ্রলোক মিটার ইন্সপেক্টরের মতো টুকটুক করে কী সব লিখে চলে গেলেন। দামটা জানা গেল না, তাই একটা উদ্বেগ। যাক, তেমন হলে ঘড়ি আংটি খুলে দেবো। এইবার একে একে সব আসতে লাগলো, যেন আমার অপারেশন হবে। সাদা একটা প্লেট, কাঁটা চামচে, ছুরি, সাদা তোয়ালে কোলে রাখার জন্যে বা হাত মোছার জন্যে, জলের বোতল, গেলাস, কাঁচের বাটিতে গোটা গোটা গোলাপি পেঁয়াজ, সসের বোতল, নানা রকম আচার। টেবিল জমজমাট। বসে আছি তো বসেই আছি। কাটলেট আর আসছে না। তৈরি হচ্ছে। প্রথমে বাঁধা হবে ডিমের গোলায় অবগাহন করে, গায়ে বিস্কুটের গুঁড়ো মেখে কড়ায় গিয়ে চড়বে। সময় তো লাগবেই। বসে বসে দেখছি সুখী নরনারী বেপরা খেয়ে চলেছে। ব্যাটের মতো নান রুটি, নৌকুর মতো আইসক্রিম, স্নেহ জড়ানো ফ্রুট স্যালাড। শুধু খাওয়া নয়, প্রেমের দৃশ্যও আছে। মাথায় মাথা ঠেকিয়ে কথা, সপরিবারে খাওয়ার দৃশ্যও আছে। এইবার আসছে নাচতে নাচতে আমার কাটলেট। আসছে, দূর থেকেই সুবাস পাচ্ছি। গরম কাটলেটের চিটপিট আওয়াজ মাথার উপর দিয়ে, কানের পাশ দিয়ে কথাকলির ভঙ্গিতে পরিবেশন। চোখের সামনে সাদা প্লেটে আধ হাত পরিমাণ খাম্বা একটা মাল, ঘুঁটের মতো শুকনো ফাটা ফাটা চেহারা। তেমন দর্শনধারী নয়, হয়তো গুণী। আস্তিন গুটিয়ে আক্রমণের জন্যে প্রস্তুত হলাম। এক হাতে ছুরি, এক হাতে কাঁটা। খাও অন্তরাত্মা, কাটলেট খাও, কত খাবে খাও। ছুরিটা ঠেকিয়েছি। হঠাৎ কানের কাছে কে যেন বলে উঠল, আমাকে একটা কাটলেট খাওয়াবে? ছুরি আর কাঁটা পাশাপাশি শুইয়ে রাখলুম। এ যে আমার পরিচিত কণ্ঠস্বর। সেদিন খুব বৃষ্টি পড়ছে। গভীর রাত। জানলায় বিদ্যুতের ঝিলিক, ঘরে মৃদু আলো। প্রতিমা মৃত্যুশয্যায়। ওই মেয়েটি মধুপুর স্টেশনে কেলনারে যে আমার সঙ্গে কাটলেট খেয়েছিল, যার সঙ্গে খড়কুটো দিয়ে পরে আমি ঘর বেঁধেছিলুম। প্রতিমার একটা হাত আমার হাতে। দুজনেই দুজনকে ধরে আছি শক্ত করে। প্রতিমা হঠাৎ বললে, কাল একটা কাটলেট এনো না? সেই কাটলেট অনেক দিন খাইনি। পরের দিন আনা হলো না। সাত কাজে দুশ্চিন্তায় ভুলে গেলুম। রাতে প্রতিমা বললে, কই আনলে না? আমি বললুম, ইস, একটু ভুল হয়ে গেছে গো, কাল অবশ্যই আনবো। কাল? হাসি খেলে গেল ঠোঁটের কোণে তার। আমার কাল রইল, প্রতিমার কাল শেষ হয়ে গেল। ভুলে না গেলে তার ঠোঁটে সামান্য একটু কাটলেট গুজে দিতে পারতুম। খেতে পারত না, তবু একটু স্বাদ পেত। এই যে আমি
কথা দিয়ে কথা রাখতে পারলুম না। আর তো কোনো উপায় নেই, কোনো দিন তো দেখা হবে না। মানুষ একবারই আসে, সম্পর্ক একবারই তৈরি হয়। সত্যি সত্যিই কি কোনো কণ্ঠস্বর শুনলাম? ঘড়িটা দেখলুম 14ই আগস্ট। গত বছর এই দিনই প্রতিমা চলে গিয়েছে। যা বাকি রইল তা বাকি রয়ে গেল। তোমার কাছে আর কোনো কৈফিয়ত চাইব না, চাইতে আসবও না। বেয়ারা! নিজের গলা শুনে নিজেই একটু অবাক হলাম। ভয়ঙ্কর উচ্চস্বর, ক্ষিপ্ত কোনো মানুষের কণ্ঠ। বেয়ারা! বেয়ারা সামনে হাজির। বিল! লোকটি একটু অবাক হলো। যার খাওয়াই শেষ হলো না সে বিল চাইছে, ইতস্তত ভাব। আমি আবার বললুম, বিল! হ্যাঁ সাব! বলে সে চলে গেল। আমি টেবিলের দিকে আর তাকাচ্ছি না, চোখ বুজিয়ে অতীতের দিকে ছুটছি। পেট্রোল পাম্পের মিটার যেন উল্টো ঘুরছে, বয়স ঝটঝট কমছে। জীবনের ফেলে আসা ঘটনার পথ ধরে ছুটছি। ছায়া শরীর, ছায়া ঘটনা কোনোটাই নেই, তবু আছে। বিল এসে গেল, 70 টাকা। টাকাটা ট্রেতে ফেলে দিলুম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি যাব বলে। বিব্রত লোকটির প্রশ্ন, আপনি খাবেন না? কোনো গোলমাল? কোনো উত্তর নেই আমার। কাচের দরজা, কাঠের সিঁড়ি, কার্পেট পাতা, বেরোবার দরজায় সেই দাড়ি, ছোট্ট একটা সেলাম। আবার রাস্তা, লাল নীল মোটর গাড়ি, অনাদি অনন্ত মানুষের মিছিল। এইবার টপ করে একটা শব্দ হলো, পরিষ্কার শুনতে পেলুম। ছুটে চলা জীবন স্রোতে এক বিন্দু জীবন পড়ার শব্দ। এই কার্টলেট গল্পটি লেখার পিছনে এই রকম সত্যি একটি ঘটনা আছে। আমি আজও নিজেকে ভয়ঙ্কর অপরাধী মনে করি। আমি কেন ভুলে গেলুম কাটলেট আনতে? প্রতিমা খেতে চেয়েছিল যাবার আগে। অন্তত কাটলেটের একটু স্বাদ মুখে পেত, এবং সেই স্বাদটি পেলে সে ফিরে যেতে পারত সেই কতকাল আগে মধুপুর, সেই কেলনার, সেই মধুপুরের সকাল, হাত দোলাতে দোলাতে বেড়ানো। সেই অতীতে সে ফিরে যেত। সেই অতীতটা আমি আর তার ফিরিয়ে আনতে পারলুম না। চলে গেল সে কোন সুদূরে, কোথায় আছে আমি জানি না। আমি যখন সেখানে পৌঁছব দেখা হবে কি না তাও জানি না। সেখানে তো কাটলেটের কোনো প্রশ্নই নেই। এটি প্রকৃতই সত্য একটি ঘটনা। সেদিন ঠিক এই রকমই ঘটেছিল। আমি জানতাম না 14ই আগস্ট রাত্রিরেই সে চলে গিয়েছিল। আমি আর আমার কথা রাখতে পারিনি। তাই এই গল্পটি আমার জীবনে এক বেদনাবিদুর ইতিহাস, স্মৃতি জড়িয়ে আছে। নমস্কার।